আজকে অনেক দিন পর ছোট মাছ নিলাম। অবশ্য এটাকে কাচকি মাছ বলেই দিয়ে গেছে, কিন্তু আমার কাছে একটু সন্দেহ লাগছে। কাচকি মাছ এত পরিষ্কার আসলে এর আগে কখনো পাইনি। আসলে এত পরিষ্কার। অন্যান্য সময় কাচকি মাছ ধুতে গেলে বাছতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, কারণ কচুরি পানার মতো, তারপরে কেমন ছোট ছোট চুল চুল টাইপের আর কি, ছোট ছোট কেমন যেন থাকতো। আজকে দেখলাম মাত্র আমি একবার ধুয়েছি, অথচ দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সে কারণে আমার কাছে একটু সন্দেহ লাগছে এটা আসলে কি মাছ। আমি কিন্তু মাছ ধোয়ার জন্য মোটা লবণ নিয়ে আসি, এই যে। আর রান্না করার জন্য একদম মিহি যে লবণটা আছে সেটা রান্নার জন্য ব্যবহার করি। এখন এটাকে খুব ভালো করে ঘষে ঘষে সুন্দর করে ধুয়ে নেব। মাছ যত বেশি ধোয়া হবে মাছ খেতে তত বেশি ভালো লাগবে, এটা মায়ের কাছ থেকে শুনেছি। তো ঠিক আছে, আমি ধুয়ে নিই, তারপর আবার আসছি। সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যেহেতু বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ওয়েদার একদম ঠান্ডা আছে, আমার মাথাটাও ঠান্ডা আছে সত্যি সত্যি। আর এখানে একটা আলু গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এটা তো আছেই। ধনিয়া পাতা না দিলে ছোট মাছ খেয়ে একদম মজা নাই, মনে হয় আসল উপকরণটাই দেওয়া হয়নি। আর আজকের মাছগুলা এত বেশি ফ্রেশ ছিল বলে বোঝাতে পারবো না। তো আমি তো কাচকি মাছ নিলে অনেক টেনশনে থাকি, এগুলা ধুতে অনেক বেশি সময় লাগে। ওই যে বললাম কেমন যেন ছোট ছোট মানে ছাবা ছাবা ময়লা থাকে। আজকে একদম ময়লা ছিল না, খুব বেশি ভালো ছিল। তো যাই হোক, রান্না করার জন্য যাবতীয় সব মশলা তো নিয়ে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। শুরু করে দিলাম রান্না বান্না। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। তেলটা এখনো ঠান্ডা হয়নি, এখনো গরম আছে, যদিও আমি চুলা বন্ধ করে নিয়েছি। আর গরম তেল ঘষে ঘষে তো মাখামাখি করতে পারবো না, আমি উপকরণগুলা দিয়ে নিই। পেঁয়াজ দিয়ে দিলাম। আর ছোট মাছ রান্নায় যদি একটু আলু দেয়া না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, মনে হয় কি যেন দেওয়া হয় নাই। যদিও আমার বাসায় আলু আপনাদের ভাইয়া পছন্দ করে না, আর মেয়ে তো ছোট মাছ খায় না। ডায়াবেটিস থাকলে যা হয়। তো একটা আলু দিয়েছি। আর এখানে আধা কেজি কাচকি মাছ আছে, বেশি হয়ে গেল। ছোট মাছ একটু ঝাল টাল করে রান্না করলেই কিন্তু খেতে মজা হয়, তাই না? যেহেতু অনেকগুলা মাছ, একটু আদা রসুনটা একটু বেশি দিতে হবে। এখন দিয়ে দিব লবণ। লবণটা দিতেই সবসময় ভুলে যাই। ধনিয়ার গুঁড়া, অল্প করে একটু লাল মরিচের গুঁড়া, কারণ মরিচের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসবে। এখন তো মাখামাখি করতে হবে, যেহেতু তেলটা অনেক গরম, হাতে তো মাখামাখি করা সম্ভব হবে না। তো আমি ভালো করে মেখে নেই। একটু কাছ থেকে দেখাই কত সুন্দর লাগছে দেখতে। ও সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই লাইক করবেন। কেউ যদি বন্ধু করে থাকেন কমিউনিটিতে লেটার রাখবেন। আর কেউ যদি আজকে আমাকে প্রথম দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যদিও আমার সাবস্ক্রাইব একদম বাড়ে না, একটা বাড়লে দুইটা কমে যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা। এখন কি করব, এই যে ধুয়ে রেখেছি ছোট মাছ, মানে কাচকি মাছ, এটাকে আমরা কাচকি মাছই বলি, এখন এটার মধ্যে দিয়ে দিব। প্রতিদিন একটা সমস্যা হয়, কাপড় ছাদে দেওয়া হয়েছে, এখন তো আকাশটা অন্ধকার করে আসছে। এখন কি করব, ভাল লাগছে না আর এসব।
বৃষ্টির দিনে মাথা ঠান্ডা থাকে ঠিকই, কিন্তু অনেক ঝামেলা আছে। কাপড় চোপড় রোদে না শুকালে আসলে ভালো লাগে না। অনেকগুলা মাছ খুব ভালো করে আমি উল্টে পুল্টে মিশাই নিচ্ছি, ঠিক আছে? এত কিছু দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তারপর আপনাদের বিরক্ত ধরে যাবে যে আপু কি এক ছোট মাছ রান্না করছে সেটাই এতক্ষণ ধরে দেখাচ্ছে। আমি অবশ্য 4-5টা রান্না করলেও 10 মিনিটের মধ্যেই ভিডিও শেষ করার চেষ্টা করি। ক্যামেরাটা বন্ধ করে আমি আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এখন এই যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। ছোট মাছ হচ্ছে মজার খাবার, খুবই শখের খাবার। অনেকে ছোট মাছ খেতে ভালোবাসে না, আবার অনেকে অনেক বেশি ভালোবাসে আমার মতো করে। আমার তো ভর্তা, ছোট মাছ এসব হলে আর কিছুই লাগে না। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। মাঝে মধ্যে মুখে একদম কথা আসে না, আবার মাঝে মধ্যে থামার চেষ্টা করলেও থামতে পারি না, এটা একটা সমস্যা। এখন চুলা জ্বালিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দেব, ব্যাস হয়ে যাবে ছোট মাছ রান্না। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, রান্না করছি আর বৃষ্টি দেখছি। বৃষ্টি তো আমি অনেক বেশি ভালোবাসি, বৃষ্টিতে গোসল করতে আরও বেশি বেশি ভালোবাসি। আমার মতো করে বৃষ্টিতে গোসল করতে কে কে ভালোবাসেন অবশ্যই নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাতে পারেন। আর গত কয়েকদিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সে কারণে আমার পেঁপে গাছগুলা হেলে তুলে পড়ে গেছে, সে কারণে একটু দেখালাম এই আর কি। আরেকটা বিশেষ কথা হচ্ছে, ইদানিংকালে দেখছি, অবশ্যই ইদানিং না, এটা অনেক আগে থেকে এ ধরনের কমেন্ট আসে, সাবস্ক্রাইব না করে অনেকে মানে বোঝাতে চাইছে সাবস্ক্রাইব করেছে। সাবস্ক্রাইব যদি আপনি আমাকে করে থাকেন তাহলে তো আমার বন্ধু সংখ্যা বাড়ার কথা, যেখানে বাড়বে সেখানে আরও 2-4টা করে কমে যাচ্ছে। খুবই দুঃখের ব্যাপার, তাই না? ধনিয়া পাতা না দিলে ছোট মাছের মজাটা আসলে মানে টেস্টটা ভালো আসে না। যদিও এখন খুব ভালো ধনিয়া পাতা পাওয়া যায় না। চলে আসলাম ছোট মাছ রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য। আসলে আজকে বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম ছোট মাছ রান্না না করে খিচুড়ি, ভর্তা, ডিম ভাজি রান্না করলে খুব বেশি ভালো হতো। আর আমার ছোট মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসলে আমি তো লবণ চেখে দেখেছি, ঝাল লবণ একদম পারফেক্ট আছে, খুব বেশি ভালো হয়েছে। নিজের রান্নার প্রশংসা সবসময় নিজেই করে ফেলি। তো বাকিটা সময় কি শেয়ার করি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে। আজকে ভেবেছিলাম আর কিছুই রান্না করব না, প্রতিদিন এত এত রান্না আর ভালো লাগে না। হঠাৎ করে ফ্রিজ খুলে দেখলাম একটা করলা আছে, আর করলাটা একটু বুড়া হয়ে যাচ্ছে, ওই যে দেখছেন ভিতরে লাল লাল দেখা যাচ্ছে। তো সে কারণে ঝটপট স্লাইস করে কেটে নিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ মেখে বেগুন ভাজার মতো করে ভেজে নিলাম। এই ভাজাটা আমার তো অনেক বেশি মজা লাগে। কার কার কাছে ভালো লাগে আর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, দুপুরের রান্না খাওয়া শেষ করে চলে গিয়েছিলাম ছোট্ট আপার বাসায়। যাওয়ার সময় ভিডিও করা হয় নাই, তো এখন নাস্তার টেবিলে চলে আসলাম। আর আজকের নাস্তার মধ্যে সবচেয়ে বেশি মজা ছিল চিকেন কাবাব। চিকেন কাবাবটা এত বেশি স্পাইসি হয়েছিল, এত বেশি মজা হয়েছিল, বলে বোঝাতে পারবো না। অনেকে ভাববেন আপু শুধু বোনের বাসায় চলে যায়, আমি শুধু আমার ছোট্ট আপার বাসায় চলে আসি, মজার মজার খাবার খাই, অনেক বেশি মজা লাগে গল্প করতে। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।